সাবঅর্ডিনেশন অফ সিভিল কোর্ট, দেওয়ানি আদালতের অধীনতা। অধীনতা মানে কে কার অধীন, এরকম একটা ব্যাপার। কিন্তু মজার ব্যাপার হলো দেওয়ানি কার্যবিধির 3 ধারায় এরকম একটা শিরোনাম দিয়েছে, বাট এই ব্যাপারে কোনো কথাই বলেনি। সিভিল কোর্ট, কোন কোর্ট কার অধীনে, সিভিল কোর্ট আসলে কয়টা হবে এ ব্যাপারে কোনো কথা দেওয়ানি কার্যবিধি বলেনি। একটা নোট লেখেন, নোট। একটা নোট লেখেন, দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত ঘটিত এবং প্রতিষ্ঠিত হয়েছে, ঘটিত এবং প্রতিষ্ঠিত হয়েছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারা অনুসারে। সংক্ষেপে সিসিএ মনে রাখার জন্য, সেকশন 3 সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারা অনুসারে সিভিল কোর্টস, সিভিল কোর্টস অ্যাক্ট সংক্ষেপে বোঝানোর জন্য লিখেছি সিসিএ, সিভিল কোর্টস অ্যাক্ট 1887। সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারা অনুসারে দেওয়ানি আদালত ঘটিত এবং প্রতিষ্ঠিত হয়েছে। মজার ব্যাপার হলো যদিও যদিও সেকশন 3 তে বলেছে সাবঅর্ডিনেশন অফ সিভিল কোর্ট বা দেওয়ানি আদালতের অধীনতা, কিন্তু আইনে সিভিল কোর্ট কয়টা হবে, কত প্রকার হবে এ ব্যাপারে কিছুই বলেনি। ঠিক আছে, তাহলে কথাগুলো কোথায় আছে? সিসিএ 1887, সংক্ষেপে মনে রাখলাম সিসিএ, সিভিল কোর্টস অ্যাক্ট। হ্যাঁ, কোন ধারা? সিপিসির যেই ধারা ওই আইনেরও সেই ধারা, মানে কোইন্সিডেন্টলি ধারাটা মিলে গেছে, কোইন্সিডেন্টলি সেকশনটা মিলে গেছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে দেওয়ানি আদালত ঘটিত হয়েছে কোন আইন দ্বারা, অপশনে যদি বলে দেওয়ানি কার্যবিধি, আপনি কি উত্তর হ্যাঁ বলবেন? সিভিল কোর্টস অ্যাক্ট। সিভিল কোর্টস অ্যাক্ট এর বাংলা কি? দেওয়ানি আদালত আইন। সিভিল কোর্টস অ্যাক্ট এর বাংলা কি? দেওয়ানি আদালত আইন। সিভিল কোর্টস অ্যাক্ট এর বাংলা হলো দেওয়ানি আদালত আইন। তাহলে খেয়াল করে দেখেন, দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হবে কোন আইনে? যেখানে দেওয়ানি আদালতের জন্য আইন আছে ওই আইনে হবে, নাকি দেওয়ানি কার্যবিধিতে হবে? দেওয়ানি কার্যবিধি হবে না, দেওয়ানি আদালত আইন অনুসারে হবে। প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেওয়ানি আদালত আইন কত সালের? 1887। অনেকে দেওয়ানি দেখে 1908 ঢুকে যাবে, ওইটা দেওয়ানি কার্যবিধি আর এটা দেওয়ানি আদালত, মনে থাকবে? ঠিক আছে, 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট লেখেন, দেওয়ানি আদালত 5 প্রকার। দেওয়ানি আদালত 5 প্রকার। দেওয়ানি আদালত 5 প্রকার। আচ্ছা, সবার উপরে জেলা জজ। সবার উপরে কে আছে? জেলা জজ। 2 নম্বরে অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত জেলা জজ। 3 নম্বরে যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা জজ। 4 নম্বরে সিনিয়র সিনিয়র সিভিল জজ, নাকি? এটা আগে ছিল সহকারী, এখন সহকারীর জায়গায় সিভিল শব্দটা চলে আসছে, লাস্ট অ্যামেন্ডমেন্ট। 5 নম্বরে হলো সিভিল জজ। এই 5টা হলো আমাদের দেওয়ানি আদালতের ক্লাসিফিকেশন, তাই না? এই 5টা খেয়াল করে দেখেন, এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র সিভিল জাজ এন্ড সিভিল জাজ। তাহলে কে কার অধীন খেয়াল করে দেখেন, এই যে সিস্টেম বোঝা গেল তো, যিনি সবার নিচে উনি সবার অধীন, রাইট? যিনি 4 নম্বরে উনি 3 জনের অধীন, যিনি 3 নম্বর উনি 2 জনের অধীন, নাকি? যিনি 2 নম্বরে তিনি 1 জনের অধীন, আর যিনি 1 নম্বরে এই আইন অনুসারে তিনি কারো অধীনে নয়। কোন আইন অনুসারে?
এই কোডটা অনুসারে, এই আইন অনুসারে। হ্যাঁ, আইন যখন চেঞ্জ হবে ওনারও একটা সাবঅর্ডিনেশন থাকবে। তাহলে যদি প্রশ্ন করা হয় জেলা জজ কার অধীনে, কি বলবেন? বেসিক্যালি যদি কোনো কথা না থাকে, তাহলে যদি হাইকোর্টের অপশন থেকে যায় তাহলে উত্তরটা হবে হাইকোর্ট, নাকি? আর যদি এইরকম অপশন দিয়ে বলে এখানে কার অধীন, কারোই না। বুঝতে পারছেন কিনা? আপনি এমসিকিউ একটা খেলা, এমসিকিউ একটা, এটা একটা গেম খেলা, ধরেন মাইন্ড গেম। তার মানে অনেক সময় দেখা যাবে আপনি যে প্রশ্নটা আপনার সামনে আসছে ওইটার যে উত্তর আপনি জানেন ওইটাই সঠিক, কিন্তু অপশনের কারণে আপনার সঠিক উত্তর এখন ভুলে যাবে। কারণ এমসিকিউর উত্তর ডিপেন্ডস অন ইটস অপশন। অপশনে আসলে কি এলো, বোঝা গেছে কিনা? এই হলো ব্যাপার। সুতরাং এমসিকিউর উত্তর দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে অপশনে আসলে কি আসলো। অপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই গেল সেকশন 3, নাকি? এখন আলোচনা করবো ইনশাল্লাহ